হযরতে বরার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এটা আমি কেমন কথা শুনলাম? আমার তলহা বেশি দিন বাঁচবে না, আমার তলহা বেশি দিন বাঁচবে না, তলহা মারা যাবে। বাবাজি, মা যদি জানতে পারে বেটা বেটি থাকবে না। ও বাজার, দুনিয়ায় যাদের মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। মা যে কত বড় নিয়ামত। নবীজি বরাকে বলছেন, বরা মেনে নিয়েছে, কিন্তু বরার বিবি তলহার মা কেমন জানি কান্নাকাটি করে। তলহার মা ঘরের ভিতরে যাইয়া কান্দার ডাক দিয়ে বলে, বলি আমার তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাবুল গো, আমি আমার তলহার মুখ থেকে মনে হয় আর মা ডাক শুনতে পারবো না। ভাইরে, মা যে কত বড় নিয়ামত, মা যার দুনিয়া নেই তার মতন বড় নিয়ামত আমার ভাইরা, তার মতন বড় নিয়ামত হারা আর সন্তান কেউ হতে পারে না। আরে ভাইয়া, মা কান্দে। এইবার নবীজি বলে চলে গেছে, নবীজি বলেছে, তোমাদের তলহা মারা গেলে আমার খবর দিয়ে দিও, আমি জানাজা পরে তার লাশটা কবরে নামাবো। বাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এক পর্যায়ে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। মা বাপ নবীকে না জানে আমার ভাইরা কবর দিয়ে দিলেন। নবীর কাছে খবর গেল, হুজুর গো, আপনার প্রিয় তলহা মারা গেছে। নবীজি বলে, আমি না তার লাশটা ধোয়াবো, আমি আর তার লাশটা কোলে করে কবরে নামাবো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আর যাইতে হবে না। কারা যেন আপনার সাহাবীরা তলহার বাবা আর মা আপনারা না জানে কবর দিয়ে ফেলেছে। নবীজি হন হন করে ছুটে চলে আসছে। আয়েশা ডাক দিয়ে বলে, ও বরা, তোমার তলহা মরে যাওয়ার পরে কেন আমার খবর দিলা না? বরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি, এতটুকুন ছোট্ট সাওয়া, এই ছোট্ট বাচ্চা, তার ইমান মোহাব্বতে তো সাচ্চা, কথা কেমন বলছে, আচ্ছা হুজুর কামটা করছে, আচ্ছা, যার কারণে আমি আপনাকে কথাটা বলি নেই। বলে কি? বলে, হুজুর আপনি বের হয়ে যাওয়ার পরে আমাদের তলহা মৃত্যুর আগে আগে আমাদের দুই স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, আব্বু আর আম্মু, আব্বু আর আম্মু, আল্লাহু আকবার, আব্বু আর আম্মু আমার কাছে আসো। আমরা কাছে গেলাম, বলে বুকে হাত দাও। আমরা দুই স্বামী স্ত্রী বুকে হাত দিলাম। বলে হাতে হাত রাখো। আমরা বাবা মা তার হাতে হাত রাখলাম। তলহা কান্দে ডাক দি বলে, আব্বু আম্মু গো, নবীজি আমার জানাজার ইমামতি করবে, নবীজি আমার লাশ গোসল করে দিবে, নবী আমারে কোলে নিয়ে কবরে নামাবে। এরে বাবা, উত্তরাঞ্চলের রংপুরে বহু বয়ান করেছি, কিন্তু আজকার মাহফিলের মতন নূরে মন পাই না। আমার দিল বলে, একটা না ফজর পর্যন্ত যদি আমি এইভাবে বয়ান করতে থাকি, আমার বন্ধুগণ আল্লাহ নবীর আশিকেরা মাথাটাও নাড়াবে না। কথা বলেন ঠিক না বেঠি? এমন মোহাব্বত বাজান অন্তরে বাজান ফিট হয়ে গেছে। আর আল্লাহ তাআলা তার গোলামের কণ্ঠের মধ্যে বাজান আজকে এমন পাওয়ার দিয়ে দিছে। এটা আমার মালিকের দান, এটা আমার আল্লাহর দান। একটু খেয়াল করে শুনবেন বাজান, দিল বলে দোয়া কবুল হয়ে যাবে। ডাক দিয়ে বলে, নবীজি আমাদের তলহা আমাদের দুই স্বামী স্ত্রীর হাতে হাত রাখলো। আর ডাক দিয়ে বলে, প্রাণের আব্বু আম্মু গো, নবীজি বলেছেন আমি মরার পর আমার লাশটা নবীজি ধোয়া দিব, নবীজি গোসল করে জানাজা পড়াইব, নবীজি নিজে কোলে কইরা লাশটা কবরে নামায় দিব, নবীজি নিজের হাত মুবারক দ্বারা কবরে মাটি পুরা করে দিয়ে দিব। বলে, মা বাবা এটা তো ভালো খবর, কিন্তু আমি তলহার মনে যে আর একটা খবর লুকায়িত আছে। বলে, আমরা দুইজন ডাক দিয়ে বললাম, বেটা সেই খবর কি লুকায়িত খবর? ডেকে ডেকে বলে, আব্বু আম্মু
আমি কিন্তু তোমাদের চাইতে নিজের জীবনের চাইতে নবী মুহাম্মদকে সব চাইতে বেশি ভালোবাসি। ওগো আব্বু আম্মু, আমি চিন্তা করে হিসাব করে দেখছি আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব হলো 3 মাইল। আমি একটা কথা চিন্তা করে দেখছি, আমি যদি রাতে মারা যাই আর আল্লাহ নবী যদি আমার মরার খবর পায়, নবীজি আমারে মাটি দিতে আসবে আধারে রাতে রজনীতে। আবু জাহেল আমার নবীর যদি একা পায়, আবু জাহেল আমার নবীরে মারবে, আঘাত করবে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার কারণে আমার নবীজি মার খাবে। তাই বলি গো মা বাবা, বাবা মা, আমি যদি দিনে মারা যাই তাইলে তুমি নবীর খবর দিও, রাত্রে মারা গেলে নবীর খবর দিও না, কারণ আমি আমার জীবনে চাইতে নবীরে ভালোবাসি। ওগো রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের তলহা দিনের বেলায় মারা যায় নাই, রাত্রি বেলায় সন্ধ্যার সময় মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আর আপনারে খবর দেই নাই। আমার নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় ডাক দিয়ে বললেন, কই 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 তলহার মাকবারা কই, তলহার কবর কই? মা আর বাবা ডাক দিয়ে বলতেছেন, ওই তো ওই তলহার কবর ওই। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে আমার বন্ধুগণ সাহাবীদেরকে সাথে নিয়া তলহার কবরের কাছে হাঁটি হাঁটি পা পা করে যান। আর তলহার কবরের কাছে যে একটা হাত তলহার কবরের মাটির উপরে রাখলেন, তলহার বুক বরাবর হাতটা রাখিয়া আল্লাহর নবী আর এক হাত উঁচু করে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, এই ছেলেটা আমার পক্ষে এত রাজি, আমি নবী বলে দিলাম তুমিও রাজি হইয়া যাও। আর তুমি আল্লাহ যদি রাজি হইয়াই যাও, এটার আলামত হইল তোমাকে এখন দিতে হবে হাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাদান, তৎকালীন সময়ের নারী পুরুষরা ডাক দিয়ে বলে, ব্যাপার কি, কি কথা বলে? আল্লাহ নবী বলতেছে, আল্লাহ, তলহার এই কুরবানি, তলহার এই প্রেম যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তাইলে তুমি আল্লাহ হাসি দিয়ে দিবা। তুমি হাসি না দেওয়া পর্যন্ত আমি নবী কবর থেকে হাত সরাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কেমনে পাব নবীজি আপনাই গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আল্লাহু আকবার বলা। বাজান, আল্লাহ পাক দেখেন কুদরতি হাসি দিয়ে দিবে। আজে বাজে কোনো বানোয়াট ঘটনা নয়, এটা বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা আছে। বাজান, খুব খেয়াল করে শুনবেন, মনে যদি কষ্ট না নেন জিজ্ঞাসা করতে চাই। আমার আর 10 মিনিটের মতন সময় লাগবে কথাটার ফিনিশিং দিতে। অনেক যুবক ভাই বলছেন, হুজুর অনেকদিন পরে এসেছে, আপনার সুন্নিত কণ্ঠে একটু আযান শোনাবে। আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, তবে বাদান আর 10টা মিনিট কি সময় দেওয়া যাবে? কারা কারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। রংপুরি ভাষায় বলে, কথা কবাত ধরলে মাইক্রোফোন কাড়ি নিবে, পুলিশ আসি বাধা দিবে। ওই দিন চলে গেছে বাহে, ওই দিন নাই। ওই দিন আর কেউ যেন প্রতিষ্ঠিত না করতে পারে, সেই সুযোগ আমরা কাকে আর দিতে চাই না। মোহতারাম হাজিরিন, দেখবেন এক এক ভাবে ইসলামের নবীদের প্রেম জাহির করে। কিভাবে? কাজী নজরুল ইসলামের একটা সঙ্গীত আছে, সেটা আপনারা সবাই জানেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয়ের সাগর আকাশ বাতাস। আপনারা একটু বলেন, আয়ের সাগর আকাশ বাতাস।
দেখেন তো কায় কায় কবর চায় না, যাই কবর চাইবে না মনে করবেন ওমরা বোবা শয়তান। আর এই বোবা শয়তানগুলোর জন্যই কিন্তু ইসলামের দুর্দশা। যেখানে কথা বলার দরকার ওখানে কথা বলে না, যেখানে দরকার নাই ওখানে কম। জবান খুলতে হবে নবীর প্রেমে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস, আয়ের সাগর আকাশ বাতাস। এই গেল এক গ্রুপ। এবার আসেন 2 নম্বর একটা গ্রুপ আছে। 2 নম্বর গ্রুপ সৈয়দপুর যাবে। ওই বাঙালিপুর ইউনিয়নে ঢুকলেই দেখবেন কোনারা বরাবর বিহারি একটা পট্টি আছে, কথা কয় না। আমরা আবার পাকিস্তানের সাথে মিল করি, উর্দু জাহির করে, উর্দুতে নবীর প্রেম জাহির করে। বলবো শুধু কি বুঝাইতে চাইতেছি, গজল বলা মাকসাদ না, আমি কি বলতে চাচ্ছি সেইটা আমি আপনাদেরকে একটু জানাইতে চাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? ওনারা আবার উর্দুতে বলে, তেরে নসলে পাক মে হ্যাঁ বচ্চা বচ্চা নূর কা, তু है आईने नूर तेरा सब घराना नूर का। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे यालों में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे यालों में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या হাবিবাল্লাহ। এই গেল 2। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আজ যদি একটু সময় বেশি লাগে দিবেন না ভাই? দিবেন না? মোর খুব ভাল লাগতেছে ভাই, তোমরা গুলো দেখি মোর কলজা ঠান্ডা, কিন্তু উড়ত মোর ঘামি মুই ভিজে যাও। হ্যাঁ না না ফ্যান দেওয়া লাগবে না, না 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 ওল্লা কর না, যেমন আছে ওরকম থাক। এমনি স্টেজে নড়াচড়া করতেছে, আমার ঝামেলা হইতেছে। স্টেজে নড়াচড়া করা যাবে না ভাই, মানে এটা কেমন জানি লাগতেছে আমার। যাই হোক, এই দিক তাকান। যেই কথাটা বলতেছিলাম, এই গেল 2 নম্বর গ্রুপ। 3 নম্বর আর একটা গ্রুপ আছে, বলবো? ওনারা আবার দেখবেন আশেক রাসূলের দাবি করে বলে, কোন সাধনে পাব নবীজি আপনাই গণবীজি, কোন সাধনে পাব আপনার। আহা, এই গেল এক গ্রুপ। আর এক গ্রুপ আছে দাদা, ওনারা দেখবেন আবার বাদনা সহকারে বলে, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই আমি কেমনে। বলেন বলেন, সব হবে, গুনাহ হবে না। আরে কথা সত্য, কিন্তু মতলব খারাপ আমার, ওটাই মুই বুঝে পারছি। একটু বলেন না, সব হবে তো। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। গলা ছাড়ি দাও। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আপো আল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে। কথা কয় না ভাই? আপো আল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, নূরের বাতি জ্বালাই দিলেন সোনার মদিনায় গো নবীজি। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলি ওয়ালা,
কেমনে পাব নবীজি। যুবক ভাইরা মারহাবা কয় গ্রুপ গেল কথা কন। আর একটা গ্রুপ আছে রংপুরিয়া ভাষায় কয় দেশাল গ্রুপ। দেশাল গ্রুপ কি গ্রুপ? দেশাল গ্রুপ। তোমরা দেখবেন মসজিদত বা কোনবা বাড়ি মিল করি কয় তুমি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আজ বলবে মনে হয় আজ হবার না কথা কেন হবে না। দেখবেন যে এইভাবে বলে এই 5 গ্রুপ দেখবেন মিলাদ পড়লে বাধা নাই, গজল গাইবেন বাধা নাই, ইমামতি করবেন বাধা নাই, ওয়াজ করবেন বাধা নাই, এশকের গজল গাবেন বাধা নাই। কিন্তু যখনই ভোট সাবার যাবেন বা হে তোমরা তো মিলাদ ভালো পড়েন, তোমরা তো নবীর নামে ভালো নাচ গান, আমরা আসছি হে আল্লাহর আইনের পক্ষে একটু ভোট সাবার আসছি, তখন দেখবেন ওমরা জিলাপি খাওয়া বাদ দিয়ে বলবে মৌলবীগুলার ফির কেমন গদির লুট ধরে। কি ভাই কিছু দিবেন? কি হয়েছে? আপনারা আমাকে কাজও তুলি দিচ্ছেন, আমাকে আমার কাজ করতে দেন, অস্থির হয়েন না দাদা। ইসবিরু, একটু ধৈর্য ধরেন। দা গুড নিউজ কাম স্লোলি নাকি কর, সব জিনিস একটা পরিবেশ আছে না ভাই, কথা কয় না, কষ্ট হচ্ছে নাকি আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই 5 গ্রুপের অবস্থা দেখে কাজী নজরুল, কবি নজরুল বিদ্রোহী কবি, উনি দুঃখ করে এই কবিতা উনি আমাদেরকে জানায় দিয়ে গেছে, যেহেতু সামনে ভোট আসবে এই জন্য এটা আমাদের জেনে রাখা দরকার। বলবো যখন বলবো, ওরে নবীদের কথা শুনে মানুষ, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বলেন বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে, আবার কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে। কয় না রে ভাই, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে। কাজে আজকের এই কুরসালি বাজার এই মাঠ থেকে, এই মাদ্রাসার মাহফিল থেকে স্পষ্ট করে আমাদের একটা প্রমিস হওয়া দরকার, শপথ হওয়া দরকার। ভোট আসবে, ভোটের সময় আসবে, সুযোগ হইলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আগামীতে আমি ভোটটা তাকে দেব যার মধ্যে এই আদর্শ পাবো। কিসের আদর্শ? রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহু আকবার বলেন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কাই 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 জবান খোলে না, কাই কাই কথা খানা বাহে, মনে করবেন এমরাই দেশাল, এমরাই দেশাল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই, এতটুকুন কথাও যদি বলার অধিকার মুসলমান হিসাবে আমরা না পাই, এই কথা বলার কারণে যারা আমাদেরকে উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, এমনকি মোল্লাতন্ত্র বলে আখ্যায়িত করবে, আমরা বুঝে নেব এরাই হচ্ছে দেশাল পণ্ডিত মশাই, বিদেশিদের রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়,
দাদা বাবুদের পাপ চাটা গোলাম। মোহতারাম হাজিরিন, তাইলে আল্লাহ আমাদেরকে সবকিছু দিছেন কি? হ্যাঁ, মনে আছে ভাই? কি গো, জোড়ায় জোড়ায় আল্লাহ কি সুন্দর করে বলে দিলেন, আমি নবীও দিলাম, নবীর উপরে তোমাদের চলার পাথর হিসাবে কমপ্লিট কোড অফ লাইফ কোরআনও দিলাম। সুবহানাল্লাহ। শুধু নবী দিছেন নাকি কোরআনও দিছেন? তাহলে তোমরা নবী মানবা, কোরআন মানবা না, তাহলে বোঝা যাবে ভিতরে ভেজাল আছে। কথা ওই একটাই, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। সময় দিবেন আর 20-30 মিনিট, 15-20 মিনিট চলে গেছে, দিবেন? আসেন তো ইনশাআল্লাহ। সামনের ভাইরা চুপ থাকেন, দেখি পিছনে ভাইরা ঘুমাইছে কিনা। যুবক ভাইদের পাওয়ার দেখি, ইমানি পাওয়ার। লিল্লাহে তাকবীর। আর পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা লিল্লাহে তাকবীর। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলিজিল আওয়াজ দিবেন, আল্লাহু আকবার বলবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। তবে এত বেশি বলবো না, পরবর্তীতে আমাদের রবের পক্ষ থেকে ফরজ হুকুম মানার ঝামেলা হয়। আবার এত কমও বলবো না, দূর দূরান্ত থেকে অটো ভাড়া করে আসছেন, মোটরসাইকেল তেল পুড়িয়ে আসছেন, যাতে লস না হয়। সমান রাখি বিদায় দেবো নাকি কন? নাকি কন আপনারা? আল্লাহ পাক আমাদেরকে সবকিছু দান করছেন কি? যারা কন কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচ্য বিষয়বস্তুর প্রাথমিক অংশ চলে গেল। এইবার বাজান দ্বিতীয় অংশ আমি আপনাদের মাঝে শুরু করে দিলাম। এরপরে 3 নম্বর অংশ দ্বারা মুনাজাত করে আমার বন্ধুগণ বিদায় নিয়ে চলে যাব। অনুরোধ করে বলবো বাজান, কেউ কারো দিকে নজর দিবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদের জন্য আমি রব আমার পক্ষ থেকে আপনার উপরে আমি যে কিতাবখানা নাজিল করলাম, এই কিতাবখানা আমি আল্লাহ রাব্বুল আমিন সত্যের বিধান বানায় দিলাম। আওয়াজ জোরে জোরে দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক্ক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব আপনার উপর যে কিতাবখানা নাজিল করলাম, এই কিতাবখানা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। ওগো নবীজি, এই কিতাব যারা মেনে নিবে, এই কিতাবের কাছে যারা আত্মসমর্পণ করবে, এই কিতাব যারা মেনে নিবে, এই কোরআন দিয়ে যারা রাজনীতি করবে, এই কোরআন দিয়ে যারা সমাজনীতি চালাবে, এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআনের দীক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআন কারীম যারা জীবনে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, ফামানিহতাদা ফালিনাফসিহি, এরাই হলো হেদায়েতপ্রাপ্ত জান্নাতি। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার।
জোরে জোরে, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, তোমার কোরআন মেনে নিয়ে। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, তোমার কোরআন মেনে নিয়ে। ওহো আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আরো জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যারা এই কোরআন মানবে না, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওমান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এরাই হলো গুমরাহী, এরাই হলো পথভ্রষ্ট, এরাই হলো জাহান্নামী। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। আরে ভাইয়া, কোন কোরআন কারীমের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসলে, কোন কোরআনুল কারীম জীবনে মেনে নিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েত দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় আয়াত নাযিল করার মাধ্যমে জানাইলেন। 114 সূরার মধ্যে সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার আমার বন্ধুগণ 223 নম্বর আয়াতের শেষাংশ দ্বারা, শেষ অংশ দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কালামুল্লাহ দিকে আগায় আসে, আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে যদি অগ্রসর হয়ে যায়, আমি তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আরে ভাইয়ার লম্বা নয়, মূল কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই বাবা। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে জোড়ায় জোড়ায় বানাইলেন বন্ধু, জোড়া সবকিছু দান করলেন। আমার নবীজিও বিদায় হজের ভাষণে বলে গেলেন, উম্মতে মুহাম্মাদিগণ, ও সাহাবায়ে কেরামগণ, আমি আল্লাহ রাসূল তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। নাম্বার 1 কোরআন, নাম্বার 2 সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আরে ভাইয়া, ওই নবীজির কথা যদি মেনে চলি, ওই নবীর কথা মানানোর জন্যই, ওই নবীজির কথা পৌঁছে দেওয়ার জন্যই বাবাজি এই মাদ্রাসা আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করা, এই মাদ্রাসার মাহফিলটা সাজানো। বারবার বলতেছি, কেউ যদি চলে যায় বাবা আমার বন্ধুগণ, তার যাওয়া দেখে আপনি যাবেন না। রাত্র যত গভীর হবে, এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হইতে থাকবে বাবা। দেখবেন কিছুক্ষণ পর আমার আপনার অন্তর এমনি নরম হয়ে যাবে, মাটি থেকে কান্নার আওয়াজ চলে আসবে। কেন আমি আপনি নবীর কথা শুনবো না? কেন আমি আপনি কোরআনের আইন মানবো না? কেন আমি আপনি রাসূলুল্লাহর শাসন চাইবো না? আদর্শে রাসূলুল্লাহর আদর্শে কেন আদর্শবান হব না? লম্বা করার সুযোগ নাই আমার বন্ধুগণ। আমার ভাইরা, সাহাবীর নাম হলো হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, তার একজন সন্তান ওবাজান, তার নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওবাজান বাপ আর বেটা দুইজন। বাবা যখন বাড়ি থেকে বের হবেন, বেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আপনি কোথায় যাবেন? আমার বন্ধুগণ, বাবা ডাক দিয়ে কয়, বেটারি যাব নবী মুহাম্মদের মজলিসে। ছোট্ট ছেলে ডাক দিয়ে বলেন, আব্বু
আমিও আপনার কাছে যাব, আমিও আপনার সাথে নবীজির দরবারে যাব। খুব খেয়াল করবেন দুনিয়ার বাবারা, কেন সন্তানকে কিন্ডারগার্টেন নয়, কেন সন্তানকে আগের মতন মক্তবে পাঠাবেন না, কেন সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন না, কেন আপনি আলিফ লাম মিম আগে শিখাইবেন না? আমরা তো বলি না আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, আমরা তো বলি না আপনার ছেলেকে আগে ইঞ্জিনিয়ার বানায়েন না, নিষেধ তো আমরা করি না। ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর বানাবেন, আমার বন্ধুগণ ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, কিন্তু মুসলমান হিসাবে প্রাথমিক শিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এবার সাহাবী বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বেটা রে চলো চলো, আমিও তোমার নেওয়ার জন্য রেডি। এবার আমার বন্ধুগণ তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দুই বাপ বেটা যখন নবীর দরবারে চলে গেল, একবারে নবীর কাছে যে বসেছে, একদিন দুই দিন তিন দিন, আমার বন্ধুগণ পরপর কয়েকদিন গেছেন নবীর দরবারে। নবীর দরবারে যে এমন মজা লাগছে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি তালিম দিয়েছেন, আমার বন্ধুগণ কোরআনের কথাগুলো বলেছেন, বাইরা আমার প্রত্যেকের মধ্যে অটোমেটিক ভিন্ন মজা লেগে গেছে। আরে বাবাজি, তলহা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির বয়ান শুনে আর নবীজির চেহারার দিকে তাকায় থাকে, ভাই গো, তলহার বাবা বড় রাদিয়াল্লাহু তাআলা তলহাকে ডাক দিয়ে বলতেছেন, এই নবী মুহাম্মদ যে কথা বলবে, যা আদেশ করবে, এটা আমার তোমার জন্য মেনে নেওয়া ফরজ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছেন, বেটা রে এই নবীর কথা মেনে নিয়া জীবন যদি চালাও, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবি। এমন একটা জান্নাত তুমি পাইবা, 10 দুনিয়ার চেয়ে বড় জান্নাত। তলহা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে নবীর প্রেম ঢুকে গেল, কোরআন সুন্নাহর প্রেম ঢুকে গেল। বাবাজি, পঞ্চম দিনের দিন অন্যান্য দিন মজলিস শেষ হয়ে গেলে বাবার সাথে 3 বাড়িতে চলে যান, কিন্তু বাজান ওই দিন মজলিস শেষ হওয়ার পর বাবা চলে গিয়েছে, চাচাও চলে গিয়েছে, সব সাহাবীরা চলে গেলেন, কিন্তু ছোট্ট বাচ্চা তলহা যায় না, ছোট্ট বাচ্চা তলহা যাইতেছে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, তলহা রে তুমি গেলা না, সবাই চলে গেল, তোমার পরিচয়টা এতটুকু জানি, তুমি তলহা, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম বরা। বলে তোমার বাবা তো তোমার জন্য মনে হয় জায়গায় অপেক্ষা করতেছে, তুমি কেন মজলিস থেকে এখনো যাচ্ছ না? মজলিস তো শেষ হয়ে গেছে। তলহা ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমার আব্বা বলেছেন আপনি যে আদেশ করবেন, আপনি যে হুকুম করবেন, এইটা মেনে নাও আমাদের জন্য ফরজ। আরো আব্বা বলেছে এইটা মেনে নিয়ে যদি জীবন চালাই, মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাত দান করে দিবে। তাই বলি গো নবীজি, আমি বাচ্চা মানুষটাকে একটা হুকুম করেন, ওই হুকুমটা আমি মানিয়া জান্নাতে যাব চলিয়া, ওই হুকুমটা আমি মানিয়া জান্নাতে যাব চলিয়া। নবী আমার ডাক দিয়ে বললেন, তুমি বাচ্চা ছেলে, তুমি আমার কাছে কি হুকুম চাও? বলে আপনার যেটা মন চায় আপনি সেটাই দেন। বলে ঠিক আছে, আমার আদেশ যত তুমি চাইতেছ, তাইলে শুনে নাও, শুনে নাও, ওই যে তোমার বাবা যে দাঁড়িয়ে আছে, যাও, আমি নবী তোমাকে হুকুম দিলাম, এখনই যাইয়া তোমার বাবার কল্লাটা কেটে এনে আমার হাতে দাও। আল্লাহু আকবার। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, আপন নবীকে বানান না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না।
তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। বাবা বিরক্ত হচ্ছেন মনে হয়, শেষ করে দিই? হ্যাঁ, দোয়া করে দিই বাপ, নাকি চলবে? বলেন চলবে? আর 20 মিনিট নাকি কর? সারা রাত আল্লাহ যতক্ষণ চালায়, ইনশা। আমার বন্ধুগণ, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আপনি আমাকে হুকুম করছেন আব্বার কল্লাটা কাটিয়ে আনি দিতে হবে। হযরতে তলহা তরবারিটা বের করলেন, তরবারিটা বের করে নিয়ে চলে গেলেন বাবার কল্লা কাটার জন্য। বাপজান দাঁড়িয়ে আছে, আরে ভাইয়া বাবার কল্লা কাটার জন্য যখন তলহা দৌড় মারলেন, একেবারে বাবার কাছাকাছি যখন গেলেন, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, তলহা আর বাবার কল্লা কাটতে হবে না, বুঝে ফেলেছি তোমার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত বেশি। যাও, আমি তোমার এই অনুপ্রেরণা দেখি এমন খুশি হয়ে গেলাম, আমি নবী তোমাকে বলে দিলাম তুমি জান্নাতি। বাজানদের ছোট্ট বাচ্চা তলহাকে যখন জান্নাতি বললো, অবাজান কোনো লম্বা নয়, একটু খেয়াল করবেন বাবা প্লিজ। বাজান পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আমলের জয়েন্টে সমস্যা হয়ে যাবে। বারবার বলতেছি কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না। বন্ধুরে, এই পাগলের সাথে দোয়া করলে বাজান ঠকবেন না। এই পাগলকে আল্লাহ পাক বছরে কয়েকবার মক্কা মদিনে নিয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আল্লাহি রাব্বিল কাবা, আল্লাহিল আযীম, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, এই বছর বাজান যখন বারংবার মক্কা মদিনা যাওয়ার সুযোগ পেয়েছি বাবা, মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে কাবা ঘর ধরার যখন সুযোগ পেয়েছি বন্ধ, কাবা ঘরের এক কর্নারে যে কাবা ঘর ধরে আল্লাহকে বলেছি, আল্লাহ দক্ষিণ অঞ্চল, উত্তর অঞ্চল, পশ্চিম অঞ্চল, পূর্ব অঞ্চল, বাংলাদেশের মানুষগুলি যেহেতু আমার মহব্বত করে, আমি অদমের নাম শোনার পর তারা গ্রামগঞ্জের মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত আবেগে নিয়ে ধর্মীয় জালসায় তারা হাজির হয়। ওগো মালিক, আমার জালসায় যারা হাজির হবি, যারা আমার দিকে তাকাবি, যারা আমার সাথে দু হাত তুলে তোমার দরবারে দোয়া করবি, কাবার মালিক তুমি আল্লাহকে বলতেছি, আল্লাহ গো তাদের মনের আশা তুমি পূরণ করে দিও, তাদের দোয়াগুলি তুমি কবুল করে নিও, তাদের মাকসাদগুলিকে তুমি মাকসাদে হাসানা বানায় দিও। দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজা জরে নবীজির পাবি শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। বলেন নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল, জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। আল্লাহু আকবার। তাহলে আবার বলেন বাজান, জোড়া জোড়া বানাইছেন কে? এই জোড়া আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নেওয়ার জন্য। উত্তম শিক্ষা একমাত্র ব্যবস্থাপনা নারী পুরুষের জন্য মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে, প্রতিটি বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আমার কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন বসেন। ভাইয়া বসে দোয়া করি ভাইয়া, দোয়া কবুল হবে। ভাইয়া বাবা বসে দোয়া করেন বাবা।
আমি হ্যাঁ শোনাবো, আজান শোনাবো, বসলে আজান শোনাবো। ভাইয়া ভাইয়া বক্সের ওখান থেকে একটু সরি দাঁড়া তো, এই ছাওয়া একটু বক্সের ওখান থেকে সরি দাঁড়া। হ্যাঁ ভাই এই বক্সের ওখান থেকে একটু সত্য ভাই, মেহরবানি করে ভাই একটু বসেন, তারা দাঁড়ায় আছেন, মেহরবানি করে বসেন। দোয়া হবে, দোয়ার আগে আমার ভাইদের আবদার একটু আজান শোনাইতে হবে। এই ফ্যানটা একটু তোর দিক করে দিত ভাই, আল্লাহ কবুল করুক। ভাইয়া যারা বই নিচ্ছেন অনুরোধ থাকবে আপনারা পড়বেন, আপনারা রিসার্চ করবেন, আপনারা রিসার্চ করবেন। হ্যাঁ বইটার মধ্যে চমৎকার চমৎকার তথ্য দেওয়া আছে, কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন। জান্নাতি নারীর বৈশিষ্ট্য, যদি টাকা থাকে 3টা বই নিয়ে যাবেন, যদি টাকা থাকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। এই বইটার শেষ পৃষ্ঠায় আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। এই আজান দেওয়া লাগবে, মাইকলারে তুই তো হ্যাঁ হ্যাঁ নেব নেব, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, তুই তো লালমনিরহাট যাব, কাই কইছিল তো কাশবা মই যাইম ঢাকা, কি হবে ভাই? আজানের আগত পানি খায়, দেখছো মুক্তি মোহাব্বত করে, আজানের আগত একটু পানি খাও। আমার কিচ্ছু লাগে না, আমার শুধু তোমার দোয়ার দরকার, আল্লাহর আর আল্লাহর দয়ার দরকার। আল্লাহ কবুল করুন। রেডিও খুললে এ ভাই লড়াচড়া করিস না তো, রেডিও খুললে মহিলারা বই নিবে গাড়িতে, গাড়িতে হিসাব আছে। হ্যাঁ গাড়িতে ড্রাইভার আছে, যদি মা বোনদের কিতাবের প্রয়োজন হয় গাড়ির কাছ থেকে নিবেন, আপনাদের প্যান্ডেলের কাছে আমাদের গাড়ি রাখা আছে। এদিক তাকান, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর চমৎকার কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাল লাগে? হয়েছে তো, আরো أشهد أن لا إله إلا الله أشهد أن لا মারহাবা কর। তোমরা কছেন মানে ভাকিয়া রোমরা একে মেলি কস খুলিয়া কস কসে বিটিভির আসর আজানটা, যে আজানের সুরটা মদিনার সুরের সাথে মিলে যায়, ঠিক কিনা? মায়া করে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাল লাগে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার দেখবেন আমার দেশত দেশাল আজান আছে, পয়সা কমের আজান, বেতন কম। বাবা বাবা হ্যাঁ সরমনের আজান ওটা দেব দেব থামেন দেখবে। আচ্ছা আগে সরমনাইটা দিয়ে নি। সরমনায় আর রসুলপুর আর উজানিতে দেখবেন কি সুন্দর এশকের ঢেউ দিয়ে বলে
আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা মারহাবা কোন। আর দেখবেন কিছু দেশাল আজান আছে, এই আজান শুনিলে ঘুম আরো আইছে। কমো আছে না এরকম দেশাল আজান? হাইয়ালা সে জালা, আবার দেখবেন ফজরের সময় কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এগুলো ভুল, এই জন্যই মাদ্রাসার দরকার। কথা বলেন ঠিক কিনা? আজান, একামত, ঈমান, আকায়েদ কিভাবে শিক্ষা গ্রহণ করা যাবে, প্রাথমিক শিক্ষা এগুলো শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা বক্তব্যে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ একামত, ও একামত, একামত তো ফির গলত কয়, তাই দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল থাকে বন্ধ করুন, সামনে কাতার পূরণ করুন। একামত হচ্ছে আল্লাহু আকবার। বলতে 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 ফট করে কয় কাত কামাতি সালা, তু কাত কামাতি সালা। এলা বাড়ি যাবে না, মানে প্রেমে পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আসলে আযানটা দিতে হবে আলেমদের কাছে শিখে নিবেন। ফজরের সময় যেটা অনেকে বলে, অনেকে দেখবেন আন্তাজে কারিয়ানা সুর দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ভুল, খালি গলার সুর থাকলেই হলো না, সব জায়গা টান দিতে নাই। কথা কয় না? ওই যে কারি সাহেব আসছিল, কারি সাহেব কইছে ছাত্রদেরকে কইছে আমার সাথে যতলা কথা কবু সবগুলা কথা কারিয়ানা শুনে পাওয়া লাগবে। একদিন কারি সাহেবের 7 বেটার মধ্যে 1 বেটা পানি পড়ছে, এক ছাত্র টের পাইছে, দেখা পাইছে, পাইয়া কারি সাহেবের কাছে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কয় বাপ রে, মোর শিক্ষা তো ভালো হয়েছে রে। আল্লাহ কয় থাম, তোর শিক্ষা দেওয়া হয়েছে। হুজুর আপনার কয় বেটা? হুজুর কয় কে, মোর তো 7 বেটা। 7 বেটার মধ্যে ওই যে 1 বেটা আমাদের বাড়ির পাশে পুকুরে পানি দিয়ে পরে হাবুডুবু খাইতেছে। কারি সব মাল কাঁচা মারি কয় বেটা মোর ছাওয়া পানি পড়ে গেছে, ওটাও কারিয়ানা শুনে কয় হুজুর আপনি কইছেন হুজুর। এই জন্য এখানে অনেক ইমাম আছেন, আলেম আছেন, ওনার কাছে জিজ্ঞেস করে দেখবেন। খয়রুম মিনান নাওম, এখানে 3 আলিফ টান জায়েজ নাই, এটা 3 আলিফ টান দেওয়া যাবে না, এটা দিতে গেলে শুদ্ধ করে দিতে হবে। আমার এই কথা ভুল থাকলে আরো জেনে নেবেন আলেমদের কাছ থেকে।